সলাতের ভিতরে চুরি করি। আমরা মুরগি চুর দেখেছি, আমরা গরু চুর দেখেছি, আমরা ছাগল চুর দেখেছি, অনেক ছিনতাইকারীও দেখেছি। কিন্তু নবীর ভাষা হলো এই যে মানুষ সলাতের ভিতরে ছিনতাই করে, মানুষ সলাতের ভিতরে কি করে চুরি করে, সলাত চুরি করে। আপনাকে বলছি সেটা কিভাবে করে। ক্যাশিয়ার সাহেব টাকা গুনতেছে, আপনারা কি আবার রাগ করিয়েন না, টাকা গুনতেছে। এখন সভাপতি সুন্নাত পড়তেছে, এখন সভাপতির নজর ক্যাশিয়ারের দিকে, হাত বেঁধে এইভাবে তাকিয়ে আছে। মানে সভাপতি নজর রাখছে যে ক্যাশিয়ার আবার টাকা পকেটে রাখে কিনা। হয় না অনেকে, আমি বহু দেখেছি। আমি বসে আছি খুতবা দিয়ে, সলাত পড়িয়ে মুসল্লি আমার দিকে তাকিয়ে আছে। কথা বুঝতে পারেননি মনে হয়। এটা ছিনতাই করে, আবার ঘড়ির দিকে তাকাই। কত নিকৃষ্ট মুসল্লি, হুজুর সলাত আদায় করায় আর ওই ব্যক্তি কি করে, পিছনের কাতারে তাকিয়ে ওই আপনার ঘড়ির দিকে একটু তাকাই, যদি দেখে যে 1 রাকাত 2 মিনিট হয়ে গেছে, হয় না, সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি আমার দোকান আছে, ব্যবসা আছে। তাহলে আপনার সলাত কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 23 নম্বর সূরাতে আপনাকে 23 নম্বর সূরা মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফলতা অর্জন করবেই, মুমিনরা সফল হবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, কিন্তু কারা সফলতা অর্জন করবে? যারা তাদের সালাত বিনয়ের সাথে আদায় করবে। বিনয় থাকতে হবে। তার মানে আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন, দুনিয়াবি চিন্তা বাদ দিতে হবে, দুনিয়াবি টেনশন বাদ দিতে হবে, দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আপনাকে জীবনের শেষ আমল হিসাবে আপনাকে আমল করতে হবে। কেননা আপনার শেষ আমলই হচ্ছে আপনার উত্তম আমল। আমরা একটা প্রবাদ শুনেছি, সেই প্রবাদটি হলো যে শেষ ভালো যার সব ভালো তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটি হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তোমাদের শেষ আমলই হচ্ছে কি উত্তম আমল। ওই যে এক ব্যক্তি বনী ইসরাইলের যুগে 100 লোককে 99 জন লোককে খুন করে আরেকজনের কাছে ক্ষমার জন্য গেছে, সে উত্তর ভুল দিয়েছে, তাকেও খুন করে 100 জন খুন করার পরে ক্ষমার জন্য দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। তার মানে আপনি অতীতে যা করেছেন, আপনার বয়স থাকাকালীন আপনি ভুল বুঝে যদি আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে বিনয়ের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে যে হুজুর আমরা তো সালাতে মনোযোগ ধরে রাখতে পারি না, কিভাবে মনোযোগ ধরব? মনোযোগ ধরার একটি কারণ, একটি নিয়ম, সেটি হলো আপনি সালাতের ভিতরে কি বলছেন এই অর্থটা আপনাকে জানা থাকতে হবে। আপনি খেয়াল করে দেখিবেন যে সৌদি আরবে মক্কাতে যখন ইমামরা সালাত আদায় করায়, আব্দুর রহমান আস-সুদাইস মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করে, তেলাওয়াতের ভিতরে কান্নাকাটি করে, মুসল্লিরাও কান্নাকাটি করে, মুসল্লিরাও কান্নাকাটি করে। কারণ কি?
তারা অর্থ বুঝতে পারে, আর আমরা অর্থ বুঝি না, তাই তো সলাতের পরে মুনাজাত নিয়ে মারামারি লাগে।